উঠতে থাকা পিএসজির ডানা কাটা পড়ল চেলসির কাছে। ফুটবল বিশ্বের সামনে এক বড় চমক। ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে যখন পিএসজিকে সবাই ফেভারিট মানছিলেন, তখন ইংলিশ ক্লাব চেলসি দেখিয়ে দিল তারা কতটা প্রস্তুত। 3-0 গোলে পিএসজিকে উড়িয়ে দিল চেলসি। ফাইনাল ম্যাচের পরিসংখ্যানে যদি আমরা দেখি, তাহলে কোল পালমার 22 মিনিটে গোল করেছেন একটি এবং 30 মিনিটে গোল করেছেন আরও একটি, এবং জাও পেদ্রো 43তম মিনিটে আরেকটি গোল করে। ফাইনাল ম্যাচের পরিসংখ্যানে আমরা যদি তাকাই, তাহলে চেলসি শুট করেছে 10টি এবং শুট অন টার্গেট 5টি। অপরদিকে প্যারিস সেন্ট জার্মান শুট করেছে 8টি এবং 6টি শুট অন টার্গেট। এবং পজিশনের দিকে আমরা যদি লক্ষ্য করি, তাহলে প্যারিস সেন্ট জার্মান 67% বল পাসিং দখলে রেখেছেন এবং মাত্র 33% বল পাসিং রেখেছেন হচ্ছে চেলসি। পাস করেছেন 301টা চেলসি। অপরদিকে প্রায় ডাবল সংখ্যক পাস করেছেন প্যারিস সেন্ট জার্মান 599টি। ম্যাচ শেষে চেলসির কোচ বলেন, এই জয় আমাদের আত্মবিশ্বাসের প্রতিফলন। ছেলেরা টেকনিক্যালি দুর্দান্ত খেলেছে। পিএসজি বিশ্বমানের দল, কিন্তু আজ আমরাই সেরা ছিলাম। পিএসজি কোচ লুইস এনরিকে হতাশ কণ্ঠে বলেন, আমরা খেলাইছিলাম কিন্তু চেলসির কৌশল ভাঙতে পারেনি। এই হার আমাদের অনেক কিছু শেখাতে শিখবে। চেলসির বিশ্বজয় পিএসজির হৃদয় ভাঙ্গা। এ জয়ের মাধ্যমে চেলসি প্রমাণ করলো তারা শুধু ইংল্যান্ডে নয়, বরং বিশ্বমঞ্চেও শক্তিশালী। আর পিএসজির জন্য ছিল এটি এক চরম হতাশার রাত, যেখানে তারা স্বপ্ন দেখেছিল প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপ জয়ের। 2025 সাল ফাইনাল আবার প্রমাণ করলো নাম বা তারকা খেলোয়াড় নয়, জয়ের জন্য প্রয়োজন ঐক্যবদ্ধ খেলার কৌশল ও মানসিকতা।